এই সোনিয়া, তুমি কি করতেছো এখানে? চিংড়ি মাছ কাটতেছি। ও আচ্ছা, ওই দিন চিংড়ি মাছ আনছি, ওই দিন তুমি কাটো নাই? না, ওই দিন অনেকটি মাছ আনছো, একসাথে কাটতে পারি নাই, চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এখন বের করে তাই কাটতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। যাই আসসালামু আলাইকুম গাইস, সোনিয়া আসছে চিংড়ি মাছ রান্না করতে। আমরা লাঞ্চের খাবার এখনো খাই নাই। আমি আসলে দোকান থেকে এসে দেখি রান্না এখনো করে নাই, মাথায় সে দেখি চিংড়ি মাছ করতেছে মাত্র। এমন তো ক্ষুধায় তো পেটটা চোচো করতেছে। তাড়াতাড়ি চিংড়ি মাছ রান্না করা। আর চিংড়ি মাছ দেখে তো অনেক ভালো লাগতেছে, কারণ চিংড়ি মাছের তরকারিতে ভাত খেতে তার সঙ্গে অনেক টেস্টি, অনেক ভালো লাগবে। সেজন্য আর সোনিয়াকে আমি কিছু বলতেছি না। যাই হোক, ঠান্ডা মাথায় রান্না করো, তাড়াতাড়ি করার চেষ্টা করো একটু, যদিও ক্ষুধা লাগছে অনেকটা। এই তো হয়ে যাবে। দেখছো তোমার জন্য কত তাড়াতাড়ি চিংড়ি মাছটা কাটলাম। আচ্ছা, এখন দিয়ে নেই মাছটা, দিয়ে নিতেছি। এই যে এখন রান্না বসাই দিব। মশলা মাটি ঠিকঠাক মতো দিয়ে মাছ আমি কিছুটা রেখে দিচ্ছি অন্যদিন রান্না করার জন্য। চিংড়ি মাছের অসাধারণ একটা গ্রান আসছে, গ্রানেই তো মানে খেতে মনে চাইতেছে। আচ্ছা, একটু অপেক্ষা, তারপরে তো খেতে পারবো। চিংড়ি মাছ মনে হয় অধিকাংশ মানুষেরই পছন্দ। হ্যাঁ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হুম, এটা বেশি পছন্দ আছে সবার। এই তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন সবজি দিয়ে দিব। ডাটা আর আলু দিয়ে রান্না করবো আজকে। এই ডাটাগুলো আম্মু এই কিছুদিন আগে যে আসছিল কেটে রেখে গেছে, কয়েকদিন হয়েছে। চিংড়ি মাছের সাথে রান্না কিন্তু ডাটাগুলো আর একটু ছোট ছোট করা উচিত ছিল সোনিয়া, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো ভাবি নাই যে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আম্মু এটা কেটে রেখে গেছে, তার জন্যই এই চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। সময়ের অভাবে? হ্যাঁ, সময়ের অভাবে। মানে আর ছোট করা হয়নি আর কি, না? ও, চিংড়ি মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে রান্না আসলে অনেক মজা হবে, এটা তো বোঝা যাচ্ছে আর কি গ্রানেই। এই তো এই পাশে ঢেঁড়স ভাজি বসাইছি, দুই চুলায় রান্না করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঢেঁড়স ভাজিটা আমার অনেক পছন্দ, এটা। আর ঢেঁড়স ভাজি এটা পুষ্টিকর খাবার, সবাই পছন্দ করে ঢেঁড়স ভাজিটা আমাদের ফ্যামিলিতে। অবশেষে আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এই তো আমরা এখন খাবো। এখন সোনিয়া যাবে ডাইনিং এ। এই তো তরকারিটা নিয়ে যাচ্ছি, তো আসো। না সানিহা, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য খাবার করতেছি, আসো। এই তো গাইস, পরিবারের সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।